হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ কলি দিয়ে খেসারির ডাল চচ্চড়ি। আমি খেসারির ডাল নিয়েছি 100 গ্রাম, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এই ডালটা আমি ফার্স্টে বয়েল করে নেব। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কলি 100 গ্রাম, আর কিছু আদা রসুন নিয়েছি সামান্য পরিমাণ, দুটো ছোট সাইজ পেঁয়াজ। পেঁয়াজ কলিগুলো আমি এরকম ছোট ছোট কুচি কুচি করে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ তেল দেবো, 10-15 ml। আমি সর্ষের তেলে আজকে বানাচ্ছি এটা। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমি পেঁয়াজ 2টো স্লাইস করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার। তো আমি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনগুলো আমি বেটে নিয়েছিলাম। আদা রসুনটা ভেজে নেব। নেওয়ার পর আমি ওই পেঁয়াজ কলিগুলো যে চপ করে রেখেছি ওইগুলো এর সাথে একটু ভেজে নেবো হালকা। আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো কুচোনো, দিয়ে আমি এটাকেও ভেজে নেব হালকা। এইটা আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, হালকা আঁচ করে রেখে দিচ্ছি। দিয়ে ওদিকে মশলাগুলো গুলে নেবো একটা বাটির মধ্যে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, ডালের মধ্যে দিয়েছিলাম বয়লাতে। আমি জল দিয়ে গুলে নিচ্ছি, হালকা জল দিয়ে, খুব বেশি জল দেবো না, পাতলা হয়ে যাবে। একটু গ্যাসটা হালকা বাড়িয়ে নেবো, মিডিয়াম করে নিচ্ছে। পেঁয়াজ গুলো এরকম 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো যেটা মশলাটা আমরা জল দিয়ে গুলে নিয়েছিলাম। এটা গ্যাসটা আমি একটু হালকা করে দিয়েছি, একটু মশলা দিয়েছি, নাহলে পুড়ে যাবে। মশলা দিয়ে 2-3 মিনিট আমি এটাকে কষে নিচ্ছি। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, তো এটা ফুল বয়েল করিনি, 70-80% করে নিয়েছি বয়েল, নাহলে ফুল বয়েল করলে পুরো গলে যাবে। 2-3 মিনিট কষে নেওয়ার পরে আমি এই ডালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর গ্যাসটা মিডিয়াম করে নিয়ে এটাকে আরো কষে নেব। মধ্যে সামান্য কিছু জিরে আমি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। একদম সামান্য নিয়েছি জিরে, 1/2 চামচেরও কম। ডাল যেহেতু বেশি নেই, 100 গ্রাম ডাল,
সামান্য পরিমাণ দিলেই হবে। জিরেটা হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। চার 5 মিনিট ডালটা ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই জিরে গুঁড়োটা, দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের এই চচ্চড়িটা। চচ্চড়ি মানে ঠিক ডালগুলো এরকম ভাব থাকবে না, একদম গলে যাবে না, সিদ্ধ হয়ে যাবে পুরো, কিন্তু টিপলে দেখবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। আমাদের পেঁয়াজ কলি আর খেসারির ডালের চচ্চড়ি রেডি। আমি বন্ধ করে দিচ্ছি।